গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে গঙ্গোপাধ্যায়ের লেখা শুধু পাহাড়ের গা। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি নন্দিতা বলছি। নন্দিতা বোস। কে কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলে? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, বলুন। আমার নাম্বার কোথা থেকে পেলেন? ওমা, আপনার মা তো সেদিনই দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে বলতে পারো। জানি, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও পছন্দ হয়েছে। আমরা তো প্র্যাকটিক্যালি ওখানেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু কিছু কথা আপনাকে জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছি আমি একদিন আপনাদের বাড়ি যাব। বাড়ি? সেটা কি ঠিক হবে? লোকে কি বলবে বলুন তো? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়ি এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর টাকার কথা বললেন। আচ্ছা, চিংড়ি মাছটা ভালো হয়নি? চিংড়ি মাছ মানে রান্নাটা ভালোই হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার ছিল। হ্যাঁ, 500 টাকা কেজি, 1 কেজি 250 ওজন। আরে ছি 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 ছি, এত সবার কি দরকার ছিল বলুন তো? পারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকায় খরচ হয়েছে। যাক, কবে আপনার বাড়ি যাবো বলুন তো? শুনুন না, বলছিলাম কি আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসি। তা কি করে হবে? কি হলো, কেন? মানে লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িতে বিয়ের পরে থাকবো সেই বাড়িটা কেমন দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও, তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। বেশ তো, আপনি রবিবারে আসুন। রবিবার পসিবল হবে না। কেন? রবিবার আমার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবার যাব। কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। তাছাড়া যেদিন নিলেন আপনারা সেদিন তো আমার বাবাও ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে। আমি কিন্তু সকালেই যাব, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরো একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ, তাদের অবশ্য আমাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার আপনাকেই বেশি পছন্দ। দেখুন না, তারা আবার নগদ টাকা চাইবে, সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা দিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবে? সেই জন্যই তাহলে টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। ও, থ্যাংক ইউ। আচ্ছা, শনিবার তাহলে ঠিক আছে কিন্তু। হ্যাঁ, ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন? চিকেন আবার কি অসুবিধা? আমি মাটনটা বেশি প্রেফার করি। আচ্ছা, ও মাটন পছন্দ করে? আচ্ছা, আপনার বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, তাই না? হ্যাঁ, খুব কাছে। দেখবেন তো ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার টোকরা চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প বলছিলেন। পার্শে মাছের ঝোল কিন্তু খাবো। এবার রাখি। হ্যাঁ, বলুন। ঠিক আসবেন কিন্তু শনিবার না, আমি অফিস কামাই করে আমি পথে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলে যাবেন না যেন। হ্যাঁ, আর শুনুন, চালটা যেন একটু সরু হয়, মানে মোটা মাথা আর মোটা চাল আমি একদম পছন্দ করি না। শুভরাত্রি। বাবা, আপনি আবার আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন? ও হ্যাঁ, তাই তো, আপনার নাম তো শুভ। আচ্ছা, রাত্রে আপনার আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রি পাওয়া যেত। বিষম খেলে আরো কত
রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করবেন কিন্তু। কেন? কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছে এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট আসলে এক্সাইটমেন্টে আমার উচ্চারণ একটু গন্ডগোল হয়ে যায়। আরে আমি তো দারুণ লাগছে। আপনাকেও পাঞ্জাবিটা পাট্টাপাড়ি দারুণ। জানেন আপনি আসবেন বলে আমি কালকে কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল কিন্তু পুরানো। এ বাবা তাই পড়তেন, তাতে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ ওই হঠাৎ হসপিটালাইজ হয়েছে তো তাই মাকে না নিয়ে চলে যেতে হলো। আমার পাশে মাঝে ঝাল। আরে চিন্তা করবেন না, আমার পড়েই গেছে। চলুন আসুন বসা যায়। চলুন চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। কেটে কুটে 45,000 এর মতো পে স্লিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন। কেন? আপনার মাও তো আমাদের সেদিন কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটও দেখতে চেয়েছিলেন। ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? হ্যাঁ কিন্তু কেন বলুন? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? কেন আমি কি করে বলবো বলুন, এ তো সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটির দরকার আছে। হ্যাঁ আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। জানেন মার্কস এবং ওই একই মত। আপনি কি একটু শরবত খাবেন? বুড়িটা কিন্তু একটু কমাতে হবে। হ্যাঁ বুড়ি পাঁচগুলো বলুন একটু দেখি। কি করছেন কি? আরে পানি দিচ্ছেন কেন? লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখাবার জন্য? বিশ্বাস করুন আমি কোনো ইশারা করিনি। করেছিলেন শুধু তাই না, আপনার মা আবার আমাকে আদর করার আছিলায় টেনে দেখেও ছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। জানি না আমি এর জন্য ভীষণভাবে লজ্জিত। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি ফাঁকা, আপনার যা যা জানার দরকার আপনি জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো গোছানো তো। আপনার ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ আমার তো বই পড়ার ভীষণ ঝোঁক। ওই রচনা বলি, ওই হলুদ বইটার কথা কত? ওই খবরটা 10-12টা হবে। ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বলি কিনেছেন? বললাম তো আমার বই পড়ার ভীষণ নেশা। ব্যাংকের পাসবইটা আসলে নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন এইটা হলো আমার কমন স্পেস। এখানে ধরুন ওই টিভি দেখা, খাওয়া দাওয়া, গল্প। এই স্পেসটা পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে। মানে আপনি বলতে চাইছেন যে এই স্পেসটা? না মানে এখানেই তো আমি আমার নাচের ক্লাসটা নেব, কমপক্ষে 30-40টা স্টুডেন্ট তো নাচবে। না তাতে কোনো অসুবিধা হবে না। আমি এক কাজ করব, আমি এই দেওয়ালটাকে ভেঙে দেবো। এই দেওয়ালটা? হ্যাঁ তাহলে দেখুন এই স্পেসটা অনেক বেড়ে যাচ্ছে। তা যাবে। শুনুন এই বারান্দাটা একটু দাঁড়ায়। বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? মানে ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেবো। কিছু চমক না শুভবাবু। হ্যাঁ কিছু বলবেন? না কিছু বলিনি। আসুন এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো তার আমার জায়গা থাকবে না, সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন নাকি? বাথরুম কোথায়? কমন স্পেসের ওই পাশে। অ্যাটাচড নয়? না অ্যাটাচ নয়। ওহ মাই গুডনেস গ্রেসিয়াস, আমার শরীরটা কেমন লাগছে। আশ্চর্য, নন্দিতা আমি ভাবকে আদি সপ্তাহে নাচাতে যাব। আরে ধুর, কি করি বলুন তো? মানে
বাথরুমটা তৈরি করে এখানে যাবে না। তবে 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 একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবে। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘরটা দেখবে নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবোই না সে ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পাইনি? তা পেয়েছে, এবার খাবো। চলুন টেবিলটা সাজাই। মানে আপনার খুব অসুবিধা হচ্ছে মনে হচ্ছে না? না, কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আসলে আমি তো চাই বিয়ের পর আমি মাঝখানে কেউ থাকবে না। আপনি কিন্তু বড্ড কিন্তু করছেন। আপনাকে একটা মাছি দিই? না, বরং আপনি একটা নিন। আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, তো রোমান্টিক লাগছে। কিরকম মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে? আচ্ছা, বাচ্চা হলে কোথায় খেলবে? না, বাচ্চা বাচ্চা হলে কোথায় থেকে? ও বলি 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 বাচ্চা হলে ছাদে খেলবে। ও আচ্ছা আচ্ছা। উফ বাবা, আওয়াজ করে খাই। একটু হাসতে চান? ও তো তাড়াতাড়ি খাবেন না, সব কিছু একটা ইটিকেট আছে তো। আমি জানি আপনার মায়ের রান্না ভীষণ ভালো। ও ওরকম করে আঙুল চাটতে না প্লিজ। মানে চাটনিটা। আচ্ছা, আমাদের বিয়েটা হবে না? কেন? না মানে সব যেহেতু মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে মানে কি সুন্দর গল্প, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? শর্মিলা ঠাকুর, জানেন আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন তোকে ভালোটাকে বাসেননি? সাহস পাইনি ভাবটা তো একবার। কাকে? শর্মিলা করে ছবিকে কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাথে সবাইবার মুখ থেকে। এবার আমি চলি কেমন? আরেকটা কথা বলি, শেষ প্রশ্ন। ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, এই একটা ব্যাপারে আমার সাথে আপনার মিল পাওয়া গেল। আচ্ছা, খাবার পর আপনি একটা কি পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতা হবে। ভয় লাগবে যদি না করে দেয়। আমি চাকরিতে কপালে। হ্যালো হ্যালো, আমি মা বলছি। না না, আমি শুভ বলছি। আপনার কি শরীরটা খারাপ? গলাটা কাঁপছে? সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ। না মানে মনটা খারাপ। মুখটা বুঝি পেটে থাকে? না মানে কাছাকাছি তো, পেটে খারাপ। ও আচ্ছা, কি হলো? না না, কিছু না। আপনি কি ঠিক করলেন? না মানে আমি না জানেন নানাভাবে এই সবটা ভেবে দেখলাম, হবে না। জানেন মানে অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম হবে না। কি হবে না জানতেন? কি আবার আমাদের বিয়ে? এ বাবা, আমি তাই কখন বললুম? ধুর, আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব। আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব। তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না মানে ওই তুমি লজেন্স খুব ভালো, ওটা না তোমাকে খাওয়াবো। আচ্ছা, সেদিনকে কখন বাড়ি গেলে? কেন আপনার বাড়ি থেকে? কেন আরেকটা ইন্টারভিউ নিতে গেলেন? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে
ওভার স্মার্ট ছেলে আমার ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তা বলে আর শর্মিলা বাবা টাকা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেই। হুম, কেন শুনতে পাচ্ছেন না? আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে কান পেতে রয়েছি। খোকা তোমার কিচ্ছু বলছে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এই মানে বুঝেছি, আমার বুকেও না সানাই বাজছে।